ইটারেশন সমান 0, ইটারেশনটা যদি না দিই তাহলে কি অসুবিধা হচ্ছে? এটাও যদি আমি উড়িয়ে দিই, সেভ, ও এটা বারবার কেটে ফেলছি আমি কেন? সিএমডি সিডি ডেস্কটপ পাইথন bi.py। এখন তো সুন্দর রান করছে। এইবারে বলছে এটা কতবার লুপটা চলছে আমাকে সেটা বার করতে হবে। কিভাবে বার করবো? এটা ডিফাইনের মধ্যে করেছি না, এই জন্য যত অসুবিধাটা। ফাইলের মধ্যে যদি এটা, এর মধ্যেই তো আমাকে লিখতে তো হবে এখানেই, ইটারেশন সমান ইটারেশন প্লাস 1 সি আর ইটারেশন যদি আমি, না ইটারেশনটা এখানে তো অন্যভাবে কিছু দিতে হয়, আমি এটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এমনি লুপ রান করছে। ফাংশনের ভেতরে বলছে তো, আচ্ছা এইখানে বলছিস? হ্যাঁ, আমিও 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 শিওর নই, আমি ওই ডিফাইন দিয়ে ওই জন্য করি না এগুলো, ডিফাইন দিয়ে আমি এই জন্য করি না। না হয়েছে হয়েছে, রান করেছে, আমিও শিওর নই, রান করেছে করেছে। হ্যাঁ এই রান করেছে, এই তো 16। থ্যাংক ইউ। আমার কাছে এটা আননোন ছিল, এটাই ডিফাইনের ভেতরেই ডিফাইন করতে হবে আর কি। কিন্তু উপাসনা এই পার্টটুকু ছাড়া বাকিটা তোর রান করা উচিত ছিল। ইটারেশনটাকে উড়িয়ে দিতে পারতিস, ইটারেশন থাকতো না, তুই তো তাও হ্যাঁ, আমি শুধু আনসার তো ওই বেরোতো। ভিতর থেকে ইটারেশনটা উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু উপরে ওই যেখানে একদম ফার্স্টে যেখানে ইটারেশনটা 0 ধরেছিলাম ওটা রেখেছিলাম। তাও ওটাও মনে হয় একটা টাইমে হ্যাশট্যাগ দিয়ে দেখেছিলাম, কিন্তু হলো না স্যার ওটা, জানি না কি একটু সমস্যা হচ্ছে। প্রোগ্রামিং না একটু ধীরে ধীরে করবি, আর প্রোগ্রামিং এ সময় দিতে হবে, বাড়িতে অনেকটা সময় দিতে হয়। দেখ আমাকেও প্রচুর সময় দিতে হয়, কিন্তু তোরা দেখতে পাচ্ছিস যে আমারও কিন্তু প্রচুর ভুল হচ্ছে। আমি তোদেরকে বলছি যে আমি তাই এতদিন ধরে করাচ্ছি এগুলো, তা সত্ত্বেও আমি বলছি কালকে করে পাঠাবো। আমি কিন্তু সেই যে কালকে করে পাঠাবো মানে কি, আমি সকাল থেকে বসি কিন্তু সেটা নিয়ে, সময় লাগবে একটু। আচ্ছা, সবাই চলে এসছিস, 5 জনেই চলে এসছিস। আর আমাদের আলম পরে আসবে বলেছে, না আলম চলে এসছে তো, তাহলে কে আসেনি? এই 6 জনই তো, 6 জনই চলে এসছে তো, সবাই চলে এসছে তো, চলো শুরু করা যাক। পিয়ালি, হ্যাঁ স্যার। কেমন হয়েছে পরীক্ষা? স্যার ভালো হয়েছে। ভেরি গুড।
ফারা? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। তথাগত? স্যার হয়েছে, মানে লাস্টে গিয়ে রান করেনি, মানে প্রবলেম হয়ে গেছে। আলম তো বললো, আলমের বললো খুব একটা ভালো হয়নি। এইটা কত নম্বরের পরীক্ষা ছিল? স্যার 15। আর পরে যেটা হবে সেটা? স্যার 40-এ হবে ফাইনাল। আচ্ছা, যাই হোক, চলো তাহলে শুরু করি নাকি? সব মনের স্যার খুশিতে। আমাদের ইন্টারনাল 10 আর বাকি 40 হচ্ছে মানে প্র্যাকটিক্যাল, এই এক্সটার্নাল। হ্যাঁ, ও যাই হোক, দেখো তুমি ভালো করে শিখলে তো মানে অত ভয়ের কিছু নেই। প্রোগ্রামিং ওই মুহূর্তে রান করেনি মানে এমন নয় যে তুমি জানো না কিছু, তা নয় তো ব্যাপারটা। কি আর করা যাবে, ঠিক আছে। স্যার আমার ভুলটা আমি এখন ধরতে পারলাম, সেটা হচ্ছে ওই এক্সএম যেটা আমি ক্যালকুলেট করেছি ওটা এলস এর নিচে দিতে হবে তো, মানে তার এবার ওই জন্য তো এক্সএমটা আমি তার মানে জন্যই তো যেটা, অ্যালগরিদম গুলো আমি এত সময় নিতে চাই দিই, কিন্তু তোমাদের ক্ষেত্রে প্রবলেমটা হয়েছে, তোমাদের ক্ষেত্রে একদমই আমি সেই সময়টা পাইনি। যে যতক্ষণ না কোনো একটা কাজ তুমি হাতে করে করতে পারবে, একবার অন্তত আমি যদি হাতে করে তোমাদেরকে কষাতে পারতাম, তবে তবে করে তুমি বুঝতে পারতে যে কোনটার পরে কোনটা দিতে হবে আমাকে, না হলে আমিও মানে তুমি যদি না পারো কম্পিউটারও পারবে না। হ্যাঁ বুঝতে স্যার পেরেছো? ওই জন্য। হুম। ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট টপিক এটা। তার জন্যই দেখো, আমি যখন এই থিওরি পড়াবো একদম ইয়ে করো না, অবহেলা করো না। থিওরিটাই আসল, কিন্তু তারপরে তার প্র্যাকটিক্যাল, এটাই আমার আসল। তাই এই থিওরিটা ভালো করে বুঝবে। প্রত্যেককে বলছি, শুরু করব। হ্যাঁ, যখন আমি তোমাদেরকে কিছু পড়াবো তখন সেটাই প্রচন্ড মনোযোগ দিবে এবং সেটাই প্রচুর কোশ্চেন করবে। দেখো, প্রথমে আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করব। ধরো তোমাকে একটা সেট অফ ডেটা পয়েন্ট দেওয়া আছে এই রকমের। এই যে এত সময় দিয়ে আমি এগুলো লিখি বলি, তার কি কোনোই দাম নেই রে? এই ভ্যালুগুলো দেওয়া আছে তোমাকে, মানেটা কি? যে স্যার এক্স এর ভ্যালু যখন 0, ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 2 এ, ওয়াই এর ভ্যালু 4, 3 এ 9, 4 এ 16, 5 এ 25। আমি যদি তোমাকে বলি, বলো তো হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ওয়াই when x equals to 1.5, ধরো বলো, x এর মান যদি 1.5 হয় তাহলে y এর ভ্যালু কত? কি করে বুঝলে? সেটা তুমি কি দেখে বুঝলে? তার মানে দেখো, তোমার ব্যাক অফ দা মাইন্ডে কতগুলো জিনিস কাজ করলো, তুমি তোমার ব্যাক অফ দা মাইন্ডে এই জিনিসগুলো কাজ করেছে। ব্যাক অফ দা মাইন্ডে তুমি প্রথমে ডেটা স্ট্রাকচার দেখেছো, এই ডেটা স্ট্রাকচার দেখে তুমি ডিসিশন নিয়েছো যে এটা y ইকুয়ালস টু এক্স স্কোয়ার গ্রাফ, মানে ইকুয়েশন ফলো করছে, তাই তো? y ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইকুয়েশন ফলো করছে, তার জন্য তুমি
এই যতক্ষণ না তুমি ব্যাক অফ দ্য মাইন্ডে এই ফাংশনটা পাবে ততক্ষণ কিন্তু তুমি বলতে পারবে না, পারতেও না। তুমি এইটা ফাংশনটা ঝট করে দেখে বুঝে গেলে যেটা আর কিছুই নয় y ইকুয়ালস টু x স্কয়ার, মানে তাই না উপাসনা? এখন হ্যাঁ তোমাকে স্যার। আমি যদি কিছু কমপ্লিকেটেড ভ্যালু দিই তাহলে তুমি পারবে না। জিরোতে ধরো 3.8, 1.0তে হচ্ছে 5.7, 2.0তে হচ্ছে 8.3, 3.0তে হচ্ছে 9.7, 4.0তে হচ্ছে 11.8 আর 5.0তে হচ্ছে 19.9। এই যদি ডেটাটা দিই, নাও what will be the value of y at x equals to 1.5? এইটা যদি বলি, বলো তো তথাগত না আলম, কে কথা বলছিলে? উপাসনা, সবাইকে জিজ্ঞাসা করছি আমি। বলো, এটা বলতে পারবে? বল স্যার এটা আপনি পারবেন না, এটা আমিও পারবো না বলতে, কারণ এটা দেখে বলা সম্ভব নয়, দেখে বলা সম্ভব নয় এটা। তার মানে তুমি বুঝলে যে স্যার আমাকে যদি একটা ডেটা সেট গিভেন থাকে, এক্স এর কতকগুলো ডেটা, ওয়াই এর কতকগুলো ডেটা, তাহলে আমাকে যদি আপনি ওই যেখানে ডেটা দেওয়া নেই সেই পয়েন্টে ওয়াই এর ভ্যালু বার করতে হয়, তাহলে এই ডেটা পয়েন্ট গুলো দিয়ে কোন গ্রাফ যাবে তার ফাংশনাল ফর্ম যেমন করে হোক পৃথিবী ধ্বংস হয়ে গেলেও বের করতে পারতে হবে। যখনই সেটা পেয়ে যাব তখনই আর কেউ আমাকে আটকাতে পারবে না। তুমি যদি y সমান এই ফাংশনাল ফর্মটা এর পেয়ে যাও, এই x যে এইটাকে স্যাটিসফাই করছে, দিয়ে x এর জায়গায় সেইটা বসিয়ে দিলে, আমি যত বলেছি, আমি কি বোঝাতে পারলাম? তাহলেই তুমি সেই পয়েন্টটা y পেয়ে যাবে। বলো, রিপ্লাই করো। রিপ্লাই করো। হ্যাঁ স্যার। পিয়ালি, হ্যাঁ স্যার। কারোর কোনো প্রশ্ন আছে? আলম, না স্যার। আলাপন, এই জিনিসটাকে বলা হয়, দিস ইজ কল্ড ইন্টারপোলেশন। এই জিনিসের প্রসেসটাকে বলা হয় ইন্টারপোলেশন। There are two types of interpolation in mathematics. একটা হচ্ছে নিউটন গ্রেগরি মেথড, আর একটা হচ্ছে ল্যাগরেঞ্জ মেথড। নিউটন গ্রেগরি মেথড আবার দু রকমের, একটা হচ্ছে ফরওয়ার্ড, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড, আর ল্যাগরেঞ্জ মেথড আরেকটাই। এই নিউটন গ্রেগরি মেথড করা যায় অনলি ফর, দিস ইজ ভ্যালিড অনলি ফর ইকিউ স্পেসড এক্স ডেটা। যদি এক্স এর ডেটাগুলি ইকুয়াল ডিস্টেন্সের হয়, মানে কিউ স্পেসড হয়, তবেই এই মেথডে ইন্টারপোলেশন করা সম্ভব হয়।
আর এর ক্ষেত্রে there is no such restriction, no such, মানে ইকুয়াল স্পেস হতেও পারে নাও পারে। তুমি যখন এক্সপেরিমেন্ট করো সব সময় যে ইকুয়াল স্পেস যেটা হয় নাও থাকতে পারে তোমার কাছে, এবং না থাকাটাই বেশি কমন। বলো কে বুঝতে পারোনি এইটুকু অংশ যে ইন্টারপোলেশন জিনিসটা কি, কেন দরকার ইন্টারপোলেশন জিনিস, আর ম্যাথমেটিক্সে তোমাদের জন্মের আগে ইন্টারপোলেশন সম্পর্কে কে কে থিওরি ডেভেলপ করে গেছে। বল বাবা থিওরি। স্যার হ্যাঁ বলো বলো। ইকুয়েস্পেস ডেটাটা আরেকবার একটু বলুন। ইকিউ স্পেস ডেটার বাংলা কি? সমদূরত্বের ডেটা। হ্যাঁ হ্যাঁ, তো যদি এই এক্স এ তোমাকে যে ডেটাগুলি দেওয়া হয়েছে, মানে আমি যেগুলো দেব তোমাকে সেগুলি যদি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ না বুঝে মানে ডিফারেন্স একই থাকতে হবে। বাংলায় তো তাই দাঁড়ায় রে বাবা, আর আমি পুরোপুরি বাংলায় বলি তোদেরকে সবই তো গোদা বাংলা। দেখ এক্স এর ডেটাগুলো ইকুয়াল স্পেসড ডেটা। না না কোশ্চেন করবি, দেখ এইটাই আসল না, তোরা না প্রোগ্রামিং পারিস তাও। আমি 1 মাস তোদেরকে পড়িয়ে যা বুঝলাম, তোদের মেন প্রবলেমটা হচ্ছে তোরা থিওরিতে মন দিসনি, তার জন্য এই যে আটকে গেলে আর করতে পারিস না। থিওরিতে মন দিতে হবে একটু, কারণ আমি তো কাছাকাছি বসে তোদেরকে পড়াতে পারছি না। এটা ফেস টু ফেস হলে 1 মাসেই যথেষ্ট থিওরিও ডেভেলপ করে দিতে পারতাম। যাক গে যাই, তোমরা কমিউনিকেট করো যেরকম তোমরা হোয়াটসঅ্যাপে লিখো আমাকে যে স্যার এটা বুঝলাম না, সেরকম এখানেও কমিউনিকেট করবে। আমার অত তাড়া নেই, আর তোমাদের পরীক্ষা অনেক দেরি রয়েছে এখনো। এইবার আমি তোমাদেরকে কোশ্চেন আমরা পড়াচ্ছি এখন ফরওয়ার্ড মেথড। ফরওয়ার্ড মেথড মানে নিউটন গ্রেগরি ইন্টারপোলেশনের ফরওয়ার্ড মেথডটা পড়াচ্ছি। লেট you have given some data point, যেগুলো দেখতে এরকমের, x আর y ডেটাগুলো এরকমের দেখতে, x0 তে y0, x1 এ y1, x2 তে y2, এগুলো তোমাকে দেওয়া আছে। বল হ্যাঁ স্যার, না হলে আমি কি করে প্রোগ্রামিং করব আমার মাথাটা দিয়ে? xn এ x অফ n, এই সরি y অফ n। আমার সাথে কথা বলবি কেমন? এই ডেটাগুলি তোমাকে দেওয়া আছে। বলতো বাবা তাহলে কতগুলো ডেটা দেওয়া আছে, কতগুলো সেট দেওয়া আছে এক্স ওয়াই এর? কতগুলো এক্স, হ্যাঁ এক্স এর কতগুলো ডেটা পয়েন্ট আছে, ওয়াই এর কতগুলো ডেটা পয়েন্ট আছে? n+1 স্যার, n+1। হ্যাঁ গাধা, n-1। দেখতে পাচ্ছিস n+1? হ্যাঁ স্যার n+1। একটা, দুটো, তিনটা, চারটা, তাহলে n এ কত হবে? n+1 হবে না? হ্যাঁ আলাপন। হ্যাঁ তাহলে এইরকম গোদা বাংলায় বুঝতে হবে n+1 খানা ডেটা দেওয়া আছে। এখন আমি জানি না যে এই যে y এর যে ফাংশনাল ফর্মটা x এর উপর কেমন, সেটা আমাকে একটা গেস করতে হবে। বল স্যার যেহেতু আপনি জানেনই না, না সত্যিই তো জানি না কেমন ফাংশনাল ফর্ম, তাহলে একটা পলিনোমিয়াল বড়জোর আপনি গেস করতে পারেন, কারণ এর থেকে সেফ সাইডে আপনার আর কিছু নেই, তাই না? আপনি ধরে নিতে পারেন একটা সাপের মতন পলিনোমিয়াল, যে সব এক্স ডেটাগুলোকে ওয়াই ডেটাগুলোকে ছুঁয়ে 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 গেছে, তাই তো? ইয়ে আমাদের উপাসনা ম্যাডাম। হ্যাঁ স্যার। এইবারে প্রশ্ন হচ্ছে যে কত ডিগ্রির পলিনোমিয়াল ধরবো? সত্যি কথা বলতো বাবা, একটা স্ট্রেট লাইন আঁকতে মিনিমাম কটা ডেটা লাগে উপাসনা? দুটো। হুম, দুটো। দুটো। স্ট্রেট লাইনের যে ইকুয়েশন
সেটা কত অর্ডারের পলিনোমিয়াল? জোরে জোরে বল। ফার্স্ট অর্ডার। তাহলে দুটো ডেটা পয়েন্ট মিনিমাম থাকলে আমরা ফার্স্ট অর্ডারের পলিনোমিয়াল দিয়ে দেখেছি ফিট হয়। তাহলে n+1 সংখ্যক যদি ডেটা থাকে তাহলে কত অর্ডারের পলিনোমিয়াল ধরাটা আমাদের সেফ? এন অর্ডারে। কিরে বুঝতে পারলি আলাপন? Let we guess that y সমান f of x সমান nth অর্ডার পলিনোমিয়াল। তাহলে এইরকম আমি এটা সমান হচ্ছে আমি ফাই এক্স। বল স্যার ফাই কেন লিখলেন? ওই এফ এক্স ফাই এক্স একই জিনিস। আচ্ছা তাহলে ফাই এক্স সমান লেট ধরছি a0 প্লাস a1 কত হবে এক্স মাইনাস x0, তাই তো, প্লাস a2 x মাইনাস x0 গণিত x মাইনাস x1 প্লাস a3 x মাইনাস x0 গণিত x মাইনাস x1 গণিত x মাইনাস x2 প্লাস ডট 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 করে চললো। এটাই তো, প্লাস লাস্টের টার্মটা কত হবে? nth অর্ডারের পলিনোমিয়াল ধরেছি তাই না? তাহলে an 0 1 2 3 করে an x মাইনাস x0 x মাইনাস x1 ডট 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 করে x মাইনাস এইটা বলবে তোমরা n-1 হবে স্যার। হুম n-1 হবে মানে x মাইনাস n-1। মানে লাস্টের ডেটাটা স্যার আমার কোনো কাজেই লাগলো না, তার জন্য এর নাম ফরওয়ার্ড ইন্টারপোলেশন। মানে ফরওয়ার্ড মানে সামনের দিক থেকে। এই যে এইটি হচ্ছে আমার জেনারেল পলিনোমিয়াল। কারণ কোনো বক্তব্য আছে পিয়ালি? না স্যার ঠিক আছে। আলম আলম বলো আলম কিছু তথাগত, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ স্যার। বল স্যার তার মানে আপনি ধরে নিলেন যে এই ফাই এক্স বা এফ এক্স যে পলিনোমিয়াল তার জেনারেল ফর্ম এইটা। তাহলে এইখান থেকে আমি কি কি জিনিস জানলে আমার সব জিনিস জানা হয়ে যাবে? বল স্যার এখানের মধ্যে আপনার আচ্ছা তোরা দেখে দেখে বলতো বাবা এখানের মধ্যে আননোন কে কে? পিয়ালি বলবি এই উপরের যে মালপাটটা লিখেছি এর মধ্যে আননোন কোনগুলো? বল, বলতে থাক, বল, কথা বলছেন এর মধ্যে আননোন কোনগুলো? এই উপরের এই যে মালপাটটা লিখেছি আমি এইটা, এই জিনিসগুলোর মধ্যে আননোন কোনটা? হ্যাঁ তো পিয়ালি বলতে a0 a1 হ্যাঁ এগুলোই আমার আননোন, বাকি সব তুমি জানো। দেখো বল স্যার এক্স, আরে এক্স এর আকারেই তো লিখছি, উঠে জানবি কোত্থেকে? বল স্যার x0, আরে x0 তোমাকে আমি দিয়েছি না একটু আগে, x1 আরে দিয়েছি না। পরিষ্কার বুঝতে পেরেছিস ফারাক? হ্যাঁ স্যার। নাও এবারে আমরা একটা একটা কন্ডিশন কাজে লাগাচ্ছি। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও at x সমান x0 তে y কত হবে? y0, কারণ আমি বলেছি সেটাই যে x0 তে y0, এই ডাটাগুলোকে ছুঁয়ে ছুঁয়েই যাবে ও, তাই না?
কি রে? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে এটা y না লিখে আমি phi x0 লিখছি, যেহেতু y সমান fx সমান phi x, একই জিনিস। অতএব আমি তাহলে লিখতেই পারি যে বাঁ দিকটা আমার y0 হবে কখন? যখন x এর মান x0। দেখতো বাবা, x এর মান x0 হলে সব টার্ম গুলো কেটে যাচ্ছে, আইদার সরি অনলি ফর a0 ইজ রিমেনিং। বোঝাতে পারলাম কি না? আমি তোমাদের থেকে রেসপন্স চাই, না হলে হবে না পড়ানো, ভালো লাগছে না। হ্যাঁ স্যার। তাহলে একটা কনস্ট্যান্ট পেলে তুমি জানা জিনিসের টার্মে, এটা তোমার কাছে নোন। x সমান x1 যদি হয়, পৃথিবী ধ্বংস হয়ে গেল, phi of x1 এর মান হবে y1। অতএব y1 সমান, দেখো a0 প্লাস a1 x1 মাইনাস x0 প্লাস 0, সব টার্মগুলোই 0। দেখো দেখো, রিপ্লাই করো, ভালো লাগছে না, না হলে আমার। হ্যাঁ স্যার। বল স্যার এইচটা কি? x1 মাইনাস x0 সমান h, যেহেতু আমি জানি ইকুয়াল স্পেসড, তার জন্য এটাকে h ধরলাম। তাহলে a1 পেয়ে গেলে তুমি, দেখো পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বল স্যার ডেল্টা ওয়াই নট কি? এইটাকে ধরলাম। আর y1 মাইনাস y0 সমান ডেল্টা ওয়াই নট। মনে রাখবে নোটেশনটা, y1 মাইনাস y0 কে ডেল্টা ওয়াই নট ধরলাম, ভুলবে না। তাহলে a1 পেলাম। এইবারে a2, নাও অ্যাক্ট। বল স্যার আপনি কি এরকম করে করে এখন চলতেই থাকবেন নাকি এন পর্যন্ত? না না, এইটা করেই শেষ, তাহলেই তোমার কেল্লা ফতে। আরে x সমান x3 x2 না কত রে বাবা? হ্যাঁ, থিওরি যতক্ষণ না একদম হৃদয়স্থ হচ্ছে ততক্ষণ হবে না অঙ্ক। at phi of x2 পৃথিবী ধ্বংস হয়ে গেল, y2 হবে। অতএব আমি আরামসে লিখতে পারি y2 সমান a0 প্লাস a1, a1 x মানে x2 মাইনাস x0 আচ্ছা প্লাস a2, x এর জায়গায় x2 বসাতে বলেছি, মাইনাস x0 রইল, x2 মাইনাস x1 রইল। তারপরের টার্মগুলো থেকে আর থাকবে না, তারপরের টার্মগুলো থেকে 0 হয়ে যাবে সব। তাহলে এখান থেকে দেখো আমি কি পাই, তাহলে y2 সমান আমি পেলাম y0 প্লাস a1, a1 মানে হচ্ছে y1 মাইনাস y0, এই দাঁড়া 1 মিনিট দাঁড়া তো, আমার একটা ফোন এসছে। হ্যাঁ এসব আমি পড়াচ্ছি, কালকে বললে হয় না? কালকে করিস, ঠিক আছে। তাহলে a1 হয়ে গেল, x2 মাইনাস x0 মানে কত রে বাবা? বল না একটু আলো। x2 থেকে 2 x0। del y0। হ্যাঁ স্যার, স্যার এই যে 2 del এইটা, y0। এইটা h, এইটাও h একটা, তাহলে কত h হবে? 2h হবে। 2h। লজ্জা পাওয়ার কি আছে?
x2 মাইনাস x0 মানে 2h, এইটা মানে হচ্ছে h। this তাহলে 2h স্কয়ার a2 সমান কি পেলে বাবা? বলো বলো, একটু আমাকে হেল্প করো, আমারও মাথা ভালো কাজ করছে না আর। y2 বলো একটু, তোমরা হেল্প করো আমাকে। এ কি? মাইনাস y0 মাইনাস, ঠিক লিখেছি? কি? হ্যাঁ স্যার। তাহলে এটা পরে বলে দেখো। ঠিক লিখেছি দেখো। হ্যাঁ স্যার। তাহলে a2 সমান কি পেলে? এইটা বাই 2h স্কয়ার। দেখো সব জিনিস তোমার জানা, তবু একটু জানার মতন করে লিখছি আর একটু। y2 মাইনাস y1 লিখলাম, আমি আর একটু আমার মতন ফর্মে লিখে রাখছি, তোমরা আশা করি সেটাতে আপত্তি করবে না। যদি এটাকে আমি এরকম করে লিখি তাও আপত্তি করবে কি? এটা আপত্তি করবে? হ্যাঁ স্যার। উপাসনা দেখো তাড়াতাড়ি, পিয়ালি দেখো তাড়াতাড়ি তোমরাও, যে স্যার না আপত্তি করব না। তবে মনে রাখবেন যে ব্যাপারটা হচ্ছে কি না, y এর দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্সটাকে আপনি এইরকম বিভিন্ন নামে লিখছেন। যখন y1 মাইনাস y0 তখন লিখছেন ডেল্টা y0, y2 মাইনাস y1 তখন লিখছেন ডেল্টা y1, আবার তাদের মধ্যে যে ডিফারেন্স সেইটাকে লিখছেন ডেল্টা স্কয়ার y0। এটা নোটেশন ছাড়া আর কিছু নয়, এটা কিন্তু এই গ্রেডিয়েন্টের স্কয়ার ফায়ার ওইসব আবার ভেবো না, এটা নোটেশন। কি রে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে বাই সিমিলার ওয়ে a3 কত আসবে? বলে এইবার জন্য স্যার আপনি এরকম লিখছিলেন, দেখবে এটা 6 আসবে, মানে ফ্যাক্টোরিয়ালে আসবে। এটা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 তো। বল আপনি কি করে জানলেন? আমি একটা করে দেখেছিলাম a3টা। আমি তো তোদের মতন অত পুরে নই। এইখানে একটা ভুল লিখেছি, ঠিক লিখেছি ফারা? হ্যাঁ স্যার। আলাপন বেশ। বল স্যার আপনাকে আর আমরা কেউ আটকাবো না, কারণ আপনি এরপরে প্রায় সব জিনিসই বলে দিয়েছেন। তাহলে প্রথমটা y0, তারপরেরটা হচ্ছে a1 মানে একটু আমাকে হেল্প কর বাবা, ডেল্টা y0। আমার মুখস্থ সত্যিই নেই রে, না হলে লিখে দিতাম। ডেল্টা y0 বাই 8 ছিল, হ্যাঁ স্যার। ডেল্টা y0 বাই 8 গণিত x মাইনাস x0, তাই না? প্লাস ডেল্টা স্কয়ার y0 by 2 factorial h square x minus x naught x minus, না ঠিক লিখছি? ঠিক লিখছি রে? 0 হ্যাঁ হ্যাঁ ঠিকই, স্যার। x প্লাস ডেল্টা 3 y naught by 2 না 3 factorial h cube x minus x naught x minus x1 x minus x2 প্লাস ডট 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 করে এরকম চলবে।
বেশ, বল স্যার দেখুন এরপরে কিন্তু আপনি যদি আমাদেরকে কতগুলো ডেটা দেন, অন্তত কম করে 3-4টা ডেটা পয়েন্ট দেন, তাহলে আমরা হাতে করেও করে দিতে পারবো কিন্তু, মানে দিনের শেষে পলিনোমিয়ালটা কত হবে এবং কোন পয়েন্ট আপনি বার করতে বলছেন সেই পয়েন্ট আমি বের করে দেবই আপনাকে। পারবে কি পারবে না এইটুকু ধক দেখাতে পাচ্ছ কি পাচ্ছ না এখন? যে আপনি যদি বেশি ডেটা পয়েন্ট দেন তাহলে তো এগুলো বার করতে আমার কষ্ট হবে। আপনি যদি 3-4টা ডেটা পয়েন্ট দেন তাহলে 3-4টে ডেটা পয়েন্টের জন্য কটা টার্ম হবে? 1টা 2টো 3টে 4টে, 4টে ডেটা পয়েন্টের জন্য এই 4টে টার্ম হবে। মানে দিনের শেষে কিন্তু তুমি মানে জিততে পারবে। আমি কি বোঝাতে পারলাম পিয়ালি? হ্যাঁ স্যার। বেশ, এরপরে ধরা যাক তোমাকে আমি বলবো তো একটা কোনো পয়েন্ট হয়ে গেছে আমার কাজ, এরপর একটু জাস্ট একে গহনা পড়াচ্ছি। লেট এইটুকু ফিজিক্স ছিল, এবার এইটুকু ম্যাথমেটিক্স। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অ্যাট x সমান xp। তুমি এই পয়েন্টে ভ্যালুটা চাইছো, যে তুমি x সমান xp পয়েন্টে ভ্যালুটা চাইছো। তাহলে আমি একটা জিনিসকে ডিফাইন করছি এইভাবে, অতএব লেট x মাইনাস xp বাই h এইটা সমান t। বল স্যার কেন করছেন? ওই আগের ফর্মটাকে আর একটু সিম্পলিফাইয়ার ফর্মে নিয়ে আসতে, যাতে তোমাদের হ্যান্ডেল করতে সুবিধা হয়। আমাকে তুমি যদি জোর জবরদস্তি করো তাহলে আমি ওই ফর্মটা দিয়েই করিয়ে দেবো তোমাদের কাজ, কিন্তু তোমরাই বলবে পরে যে স্যার আরো সহজ ছিল ব্যাপারটা, অযথা আপনি জটিল করে দিলেন। তার জন্য দাঁড়াও, এক মিনিট, এক মিনিট গ্যাপটা নিচ্ছি কেন বল দেখি। কারণ আমি জাস্ট একটা জিনিস চেক করে নিচ্ছি। আচ্ছা, এইটা আরো আরো একটু সহজ করে ব্যাপারটা বলি। ধরা যাক তুমি এক্স পয়েন্টে লেট ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অ্যাট এক্স। এই এক্স পয়েন্টে তুমি ভ্যালুটা বার করতে চাইছো। বলে হ্যাঁ স্যার এটাই ভালো, জেনারেল করছেন জেনারেলি করুন, তাহলে আপনি এইটাই ব্যবহার করবেন। আমি এরপরে একটা জিনিস ডিফাইন করছি, লেট এক্স মাইনাস এক্স জিরো বাই এইচ সমান টি। এইটা আমি ডিফাইন করলাম। কারণ দেখো তোমাকে আমি যখন এক্স এর কোনো একটা পার্টিকুলার ভ্যালু বলে দেব, সেই মুহূর্তে তুমি সেই ভ্যালুটা প্রথম ভ্যালু থেকে কতগুলো টার্মের পরে পড়ছে সেইটা ডিফাইন করে ক্যালকুলেশন করে রাখছো, আর কিছু নয়। তাই যদি হয় তাহলে দেখতো বাবা এই ইকুয়েশনটাকে আরো সহজ করে লেখা যাচ্ছে। অতএব ফাই অফ এক্স কি দাঁড়াচ্ছে? ওয়াই নট। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এতক্ষণ কি বললেন ওই এক্স পয়েন্টে ভ্যালু বার করার পর? ওইটা স্যার একবার বলবেন, আমার না ওই হ্যাঁ কানেকশনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে তুই তো গিয়েছিল। তুই তো চাইছিস কি যে আমার অ্যাট এক্স ইকুয়াল এক্স পয়েন্টে ভ্যালুটা বের করতে, তাই না? হ্যাঁ স্যার। তো এক্স পয়েন্টে ভ্যালু বার করানো মানে কি, আমি তোকে এক্সটা বলবো তারপরে তো তুই বার করবি।
আর তোকে যদি বলি একটা জেনারেল বলো তো কত হবে এক্স পয়েন্টে, তাহলে তুমি বলবে স্যার আপনি নিজে ক্যালকুলেশন করে দেখে নেবেন কত হবে, এই যে ফর্মুলা। বা তুই এইভাবেও ভাবতে পারিস যে এখনো এইটারই সিম্পলিফিকেশন চলছে, এইটারই আচ্ছা স্যার। সিম্পলিফিকেশন করছি এই একটা মানে সাবস্টিটিউশন করে। দেখ যদি তুই এক্স জানিস কোনো সময়, মানে কোনো সময় তো জানবি, তোকে তো আমি বার করতে দেব যে এই এক্স এর জন্য কত হবে বলো, তখন তুই সাথে সাথে টি ক্যালকুলেশন করে নিতে পারবি কি পারবি না? এইটুকু আগে হ্যাঁ দে। হ্যাঁ স্যার। কারণ সবগুলোই নিউমেরিক্যাল নাম্বার, তুই জানিস এটা, আমি তোকে বলবো এইটা তুই অলরেডি জানিস, এইটা তুই অলরেডি জানিস, তাহলে টি এর ভ্যালু যখনই আমি এক্স বলবো তখনই টি এর ভ্যালু ক্যালকুলেশন করা সম্ভব। আলম হ্যাঁ রে তোর বাবু কেউ কোনো আনসার দেয় না। দেখ তো তাহলে ইকুয়েশনটাকে, উপরের ইকুয়েশনটা এরকম করে লিখতে পারি কিনা। তোরা আমাকে হেল্প করছিস না। এক্স মাইনাস হ্যাঁ এক্স স্যার, নট। হ্যাঁ বলুন কি বলছিলেন? বলছি এটা বুঝতে পারলে এই যে টিটা ধরলাম, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এক্স মাইনাস এক্স নট গণিত এক্স মাইনাস এক্স ওয়ান, এটা একটু বাইরে ক্যালকুলেশন করে দেখছি কি লেখা যায়। এক্স মাইনাস এক্স নট গণিত এক্স মাইনাস এক্স ওয়ান, এইটার বাই এইচ একটা দিলাম, এইটার বাই এইচ একটা দিলাম। এই ভদ্রলোকগুলোকে কি এইটার পরিবর্তে টি লেখা যায় কিনা রে বাবা? হ্যাঁ স্যার। আর এক্স মাইনাস এক্স নট বাই এইচ এর পরিবর্তে কি লেখা যায় দেখ তো। আমরা তো জানি এক্স মাইনাস এক্স নট বাই এইচ সমান টি, দুই দিকে ওয়ান বিয়োগ কর, তাহলে এক্স মাইনাস এক্স নট বাই এইচ মাইনাস ওয়ান সমান সমান কি লেখা যায় বল বল বাবা, একটু তোরা হাত চালিয়ে বল, আমিও হয়রান হয়ে যাচ্ছি। তাহলে এইদিকেও টি বিয়োগ করলাম, তাহলে এক্স মাইনাস এক্স নট মাইনাস এইচ বাই এইচ সমান টি মাইনাস ওয়ান। তাহলে দেখতো বাবা এইটাই তো এক্স মাইনাস এক্স জিরো প্লাস এইচ বাই এইচ সমান টি মাইনাস ওয়ান। আমি তোদেরকে যা ভেঙে দেখাচ্ছি, আমি গ্রাজুয়েশনের ছেলে মেয়েদেরকে অত ভেঙে পড়াই না। তাহলে দেখ তো এই টার্মটার পরিবর্তে টি মাইনাস ওয়ান হলো কিনা। হ্যাঁ স্যার। বেশ, তাহলে পরের গুলো আর করতেই হবে না তোমাকে। টি ইন্টু টি মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা হবে ডেল্টার কিউ ওয়াই নট টি ইন্টু টি মাইনাস ওয়ান টি মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা হবে ডেল্টার ফোর ওয়াই নট টি ইন্টু টি মাইনাস ওয়ান ইন্টু টি মাইনাস টু ইন্টু টি মাইনাস থ্রি বাই ফোর ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এটা বলো কার বুঝতে অসুবিধা হলো পুরো জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ব্যাস, যেই এই এই হলো দিস ইজ মাই, এটাই হলো আমার দিস ইজ মাই ওয়ার্কিং ফর্মুলা। এইটি আমার ওয়ার্কিং ফর্মুলা। তাহলে কি কি আমাকে যদি এক্স সত্যি সত্যি একটা গিভেন পয়েন্টে ফাই এর মান বার করতে হয়, তাহলে সেই এক্সটা তো আমি তোমাকে বলে দেবো। এক্সটা বলে দেওয়ার সাথে সাথেই তুমি টিটা 1 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেশন করে নেবে, সব বাকি রেডি করেই রাখবে। টিটা ক্যালকুলেশন হয়ে যাওয়ার পরই আমার এই ক্যালকুলেশনটাও যাতে পাইথন করে নিতে পারে, মানে ওয়াই জিরো, দেখো বাকি সবই টার্ম তুমি জানো, টি ছাড়া বাকি সব তুমি জানো এই এক্সপ্রেশনে। কারণ তোমার সেট অফ ডেটার উপর ডিপেন্ড করে এখানে কটা টার্ম আসবে তুমি জানো। হ্যাঁ স্যার। বেশ, তাহলে টি যখনই তুমি জেনে যাচ্ছ
তখনই আর পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে অন্তত আটকে দেওয়ার। পিয়ালি, বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, এইবার আমি একটু তোদের সাথে মুখে মুখে কথা বলবো। হ্যাঁ, তার মানে দেখ তোকে কি কি কাজ করতে হবে। যে স্যার y0 আমাকে বের করতে হবে। বল স্যার বের করানোর দরকার নেই, আপনি তো আমাকে দেবেন ডেটা সেট, তার থেকে আমি প্রথম এলিমেন্টটা নিয়ে নেব, সেটাই আমার y0। পরিষ্কার করে শোন কথাটা। হ্যাঁ দাও। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা বল স্যার আপনি কটা ডেটা দেবেন, এক্স এর কটা ডেটা দেবেন আর ওয়াই এর কটা ডেটা দেবেন। ধরো এক্স এর তোমাকে আমি 4টা ডেটা দিলাম, ওয়াই এরও 4টা ডেটা দিলাম, তাহলে কটা টার্ম থাকবে রে বাবা এখানে? যদি এক্স এর 4টা ডেটা দিই, ওয়াই এর 4টা ডেটা দিই, তাহলে কটা টার্ম থাকবে বলো? 5টা টার্ম। x3 পর্যন্ত থাকবে, তাই না? লাস্টের ডেটাটা তো কোনো কাজে লাগবে না, তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা টার্ম, একদম বাহ বাহ বাহ। বল স্যার তার মানে এই 5টি টার্ম আমার থাকবে, তার মানে এই দিকটাতে আমার আর কিছু থাকবে না। তাহলে দেখুন y0 আপনি আমাকে দেবেন, এই শুনবি ভালো করে, y0 আমি অতি সহজে পেয়ে যাব। ডেল্টা y0, কারণ x বলে দিয়েছি মানে t জানা হয়ে গেছে তোমার। ডেল্টা y0, বলো তো ডেল্টা y0 মানে কি গোদা বাংলায়? বলো বলো আলাপন। y1 minus y0। বল স্যার এরকম y1 করে। minus y0। হ্যাঁ, যখন গোদা বাংলায় বলতে বলবো তখন এইরকম কথা বলবে। কেমন? যে স্যার আপনি যে আমাদেরকে ওয়াই লিস্ট দিয়েছেন তার y1 থেকে y0 বাদ দিলে যেটা হয়, মানে এই দুটো ডিফারেন্স, সেইটা আমার ডেল্টা y0। সুতরাং আমি একবার ডিফারেন্স মেপে নেব, তার কি আছে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এইবারে হচ্ছে পরের টার্মটা যখন আমাকে করতে হবে স্যার ডেল্টা টু ওয়াই নট। ডেল্টা টু ওয়াই নট মানে কি রে বাবা, বাংলা করে গোদা বাংলায় বলবি। বল স্যার একটু আগে যে ডিফারেন্স মাপলেন, ডিফারেন্স মাপলে প্রথমে আপনি মানে ওয়াই লিস্ট যেটা দিয়েছেন তার যদি কনজিকিউটিভ ডিফারেন্স নিয়ে নিয়ে যান, তাহলে প্রথমে যেটা পাচ্ছেন সেটা ডেল্টা ওয়াই নট, ওই যে আগে কাজে লাগালেন, আর তারপরে যেটা পেয়েছেন সেটা হচ্ছে ডেল্টা ওয়াই ওয়ান। এইবারে এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে যেটা আসবে সেটা হচ্ছে ডেল্টা টু ওয়াই নট, তাই তো? হ্যাঁ স্যার। কি আমার কথা যদি বিশ্বাস না হচ্ছে, এই যে এখানে লেখা আছে, এই দেখো, বল স্যার তার মানে এই বারবার আপনাকে ডিফারেন্স করে করে যেতে হবে প্রত্যেকটি মানে একটা একটা লুপে তো আপনি ফেলবেন, তাই লুপে প্রত্যেকবার আপনি ডিফারেন্স করবেন আর ওই প্রথম এলিমেন্টটি কাজে লাগাবেন, বাকিটাকে লাত মেরে তাড়িয়ে দেবেন। বাকি পোর্শনটা কাজে লাগছে না, প্রত্যেকবার ডিফারেন্স করছি, প্রথমেরটাই শুধু কাজে লাগছে। দেখ এই কথাটা মানে বুঝতে পারলি, এই লাত মারাটা। কারণ দেখ প্রথমে যে ওয়াই লিস্টটা দিয়েছি তার যদি কনজিকিউটিভ ডিফারেন্স করি, মানে কনজিকিউটিভ মানে পরপর ডিফারেন্স আছে, y1 মাইনাস y0, y2 মাইনাস y1, y3 মাইনাস y2, এরকম পরপর পরপর করে যাই, আমাদের কাজে লাগছে শুধু প্রথমেরটা। তারপরে সেই যে ডিফারেন্স লিস্টটা পেলি সেই ডিফারেন্সটার থেকে আরেকবার যদি ডিফারেন্স নিস তাহলে তার প্রথমেরটা কাজে লাগছে এখানে, তারপরে তাদের আবার ডিফারেন্স নিলে তার প্রথমেরটা পাবি এখানে, তারপরে তাদের আবার ডিফারেন্স নিলে তার প্রথমেরটা পাবি এখানে। আলম, পরিষ্কার হচ্ছে কথাটা? হ্যাঁ স্যার। উপাসনা? হ্যাঁ স্যার।
বেশ, তাহলে দিনের শেষে তুমি প্রোগ্রামিং এর জন্য রেডি হলে। প্রোগ্রামিং কেমন করে তাহলে হবে? প্রোগ্রামিংটা তাহলে লিখতে গেলে বল স্যার আপনি প্রথমে কিচ্ছু ভাববেন না, আমরা আগে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করে ডাকবো ভদ্রলোককে, তারপরে আপনি একটা এক্স এর আমাদেরকে ডেটা দেবেন। এইখানে ধরুন আপনি x0 দিলেন, x1 দিলেন, আমরা এগুলো পরে মান বসাবো। হ্যাঁ, এই 6টা ডেটা দিলাম, 1 2 3 4 5 6। তাহলে বল স্যার আপনি অন্তত আজ যাই হোক y এরও 6টা ডেটা দিন, না হলে অঙ্কটাই হবে না। হ্যাঁ, সত্যি কথাই। কেউ বুঝতে না পারলে কিন্তু আমাকে এক্ষুনি নক করবে। ব্যাস, এক্স এরও 6টা ডেটা দিয়েছি, y এরও 6টা ডেটা দিয়েছি। বল স্যার এইখান থেকে প্রথমেই না আমি আগে এইচ ক্যালকুলেট করে নেবো স্যার। হ্যাঁ, করে নাও, কে তোমাকে বারণ করছে? x of 1 মাইনাস এক্স লিস্টের 0th এলিমেন্ট। বল স্যার আপনি এখন আমাকে বলুন তো মশাই, xp কত, মানে কোন পয়েন্টে আমি ইন্টারপোলেশন করতে আমাকে দেবেন? সেইটা হচ্ছে আমি তোমাকে একটা দেব কিছু, সেইটা ধরা যাক x ইকুয়ালস টু xp তে দেব। তাহলে xp সমান ধরা যাক আমি কিছু একটা দেব, ধরো x0 এদের মধ্যে কোথাও একটা আছে, সেটা হচ্ছে xp। xp এর মান আমি তোমাকে বলে দেবো, x সমান xp আর কি, এইটাতে ইন্টারপোলেশন করতে দিয়েছি। যেই আমি বলেছি যে আমি যে মুহূর্তে তোমাকে xp বলে দেব, তাহলে তুমি কি ক্যালকুলেশন করবে সেই মুহূর্তে? xp মাইনাস x0 বাই h, তাহলে t পেয়ে গেলে। এগুলো আমি দেব তোমাদেরকে, এগুলো আই উইল গিভেন, এইগুলো আমি তোমাকে দেব। এইটাও আমি দেব, xp আই উইল গিভেন। তা না হলে তুমি করতে পারবে না। তাহলে টি ক্যালকুলেশন হয়ে গেল। টি যেই ক্যালকুলেশন হয়ে গেল, তোমার অনেকটা কাজ মিটে গেল। যেই টি ক্যালকুলেশন হয়ে গেল, সেই তোমার অনেকটা কাজ মিটে গেছে। ভালো কথা। বল স্যার তাহলে টি ক্যালকুলেশনের পরে আর আমার একটাই কাজ আছে, এই যে এই মালপাটটা বানানো, মানে মেন কাজটি। তাহলে আপনি তো যা আমাকে ফর্মুলা লিখে দিয়েছেন বা প্রমাণ করে দিয়েছেন, সেটা আর কিছুই নয়, একটা সিরিজের সাম। বলো বলো, কথা বলো, ভালো লাগছে না না হলে আমার। হ্যাঁ স্যার। তাহলে সিরিজের সাম তো, তাহলে এক কাজ করি স্যার, ধরা যাক সেই সিরিজের y0টাকে আমি রাজনীতির বাইরেই রাখি। তাহলে কারণ y0টা দেখুন একদম কনস্ট্যান্ট জিনিস একটা, তাহলে s সমান y0। y0 বলতে y লিস্টের 0th এলিমেন্ট। তেমনি এইটা এক্স লিস্টের 0th এলিমেন্ট, কিন্তু x0 মানে এক্স লিস্টের 0th এলিমেন্ট, এইরকম ভাবে করতে হবে। বেশ, এইবার একটা লুপ লিখছি দেখ। ফর i ইন রেঞ্জ, তাহলে বলতো আমার কতবার এই লুপটা চালাতে হবে? প্রথমে বল কটা ডেটা আছে এক্স এর? একটা, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, তাই না? 6টা ডেটা আছে। তাহলে 6টা ডেটা থাকলে কটা টার্ম আসবে বল? এইমাত্র বলেছিস 5টা। না, 6টা।
হ্যাঁ 6টা টার্ম আসবে আর 5বার মনে হয় লুপটা চালাতে হবে। হ্যাঁ 6টা, হ্যাঁ সেটা আমি বলবো। তুমি এটা বুঝতে পারলে যে 6টা টার্ম আসবে, এটা সবাই একমত? হ্যাঁ স্যার। লুপটা চলবে 5বার, কেন হ্যাঁ একবার স্যার, কম চলবে? লাস্টের টার্মটা লাগছে না ওই জন্য। না, লাস্টের টার্মটা লাগছে না, ফার্স্টের টার্মটা লাগছে না। হ্যাঁ হ্যাঁ স্যার, ফার্স্টের টার্মটা। y0টা বাইরে রেখেছি, লুপের বাইরে, তাহলে লুপটা চলবে তো এইখান থেকে। এইখান থেকে প্রথমবার চললে এটা যোগ হয় যেন, দ্বিতীয়বারে এটা যোগ হবে, তৃতীয়বারে এটা, চতুর্থবারে এইটা, পঞ্চমবারে এখানে যেটা আছে সেইটা। কিরে তথাগত? হ্যাঁ স্যার। বেশ, তাহলে লুপটা চলবে আমার 5বার। তাহলে এখন আপাতত এখানে 5 লিখে রাখলাম আমি, পরে আমি ওটা চেঞ্জ করব, 5 নাও থাকতে পারে ওখানে। এইবারে আমার কাজটা কি হবে? এইবারে আমার প্রথম কাজটা হবে কি বল দেখি, যে স্যার দেখুন আপনাকে প্রথমেই না ওই যে ওয়াই লিস্ট যেটা আছে তার কনজিকিউটিভ ডিফারেন্স নিতেই হবে আমাকে। কি খারাপ বলছে কিছু? আচ্ছা, যে স্যার তাহলে এক কাজ করুন, ওয়াই সমান আপনি করুন এনপি ডট ডিফারেন্স, নতুন ওয়াই লিস্ট একটা বানান। ঠিক বলেছি কিনা, ঠিক লিখেছি কিনা বলো? এনপি ডট ডিপ ওয়াই, হ্যাঁ বলো, জোরে বলো। যে তারপরে আপনি করে দিন যে নতুন এস ক্যালকুলেশন হবে পুরনো এস প্লাস, তাহলে এই যে ডিফারেন্স হলো এর যে y0 টার্মটা সেটাই আমার ডেল্টা y0। এই কথাটা বুঝতে পারলে কি না বলো? স্যার আর একবার এই এসটা একটু। এই দেখ, এই লাইনটা পাইথন যখন পড়বে, পাইথন কি করবে? পাইথন সঙ্গে সঙ্গে বলবে যে ও স্যার বলেছে যে এখন নতুন একটা ওয়াই লিস্ট বানাও, যেটা হবে আমার পুরনো যে ওয়াই লিস্ট আছে, এই যে এখানে যে ওয়াই লিস্টটা দেওয়া আছে এদের ডিফারেন্স গুলো নিয়ে নিয়ে একটা ওয়াই লিস্ট বানাও। তারপরের লাইনে বলবে ও আমার মাস্টারমশাই বলেছে যে পুরনো যে এস আছে সেই ভদ্রলোকের সাথে ওয়াই এর জিরোথ ভ্যালুটা যোগ করো। এখন তো ওয়াই এটা এটা বানিয়েছে, ডিফারেন্স আচ্ছা নিয়ে স্যার। নিয়ে তার প্রথম ভ্যালুটা যোগ করো। এই ক্লিয়ার করতে পেরেছি পিয়ালি? হ্যালো আলাপন? হ্যাঁ স্যার। বেশ, প্রশ্ন থাকলে এই সময়তেই করবে। বল স্যার তাহলে আপনার কিন্তু দেখুন যখন একবার লুপটা রান করলো অন্তত আর যাই হোক এই পোর্শনটুকু যোগ হয়েছে ওয়াই জিরোর সাথে। গণিত টি করুন, গণিত টি করলাম। বল স্যার গণিত টি করুন, না হলে হবে না, অসত্যি কথাই হবে না। টি তো আমার আগেই ক্যালকুলেশন করে ফেলেছে ও, সুতরাং করবে। এইবারে দেখো ক্যালকুলেশন হয়ে গেল, এরপরে আই আবার এখানে গেল, আই এর মান 1 হলো, আবার ও ডিফারেন্স নিল, দিয়ে এবারে পুরনো যে এস ছিল তার মানে অলরেডি আমার এই দুটো টার্ম করা হয়ে গেছে, তার সাথে ওই ভদ্রলোক এইটা যোগ করলো। কিন্তু দেখো টিটা হয়ে গেছে এখন টি গণিত টি মাইনাস 1/2 ফ্যাক্টোরিয়াল। স্যার তার মানে এই কোফিসিয়েন্টটা দেখুন বারে বারে চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা টিটা শুধু কনস্ট্যান্ট নেই, বারে বারে চেঞ্জ হচ্ছে। তাহলে আপনি এক কাজ করুন মশাই, এইখানে লিখে দিন কোফিসিয়েন্ট সমান লিখে দিন টি সিওই এফ এফ, কোফিসিয়েন্ট সমান টি, আর এইখানেও লিখে দিন সিওই এফ এফ কোফিসিয়েন্ট, দিয়ে কোফিসিয়েন্টটাকে আপডেট করুন প্রত্যেকবার। কোফিসিয়েন্ট সমান আগের কোফিসিয়েন্ট মাল্টিপ্লাইড বাই আগের কোফিসিয়েন্ট মাল্টিপ্লাইড বাই টি মাইনাস কে করে দিন ডিভাইডেড বাই
কে প্লাস 1 করে দিন আর কে এর মানটা 1 থেকে শুরু করুন, দিয়ে আবার এইখানে কে সমান কে প্লাস 1 করুন। এগুলো কিন্তু বুদ্ধির কাজ, মানে দেখে ডিসিশন নেওয়া। বল স্যার তাহলে হচ্ছে, দেখো হচ্ছে কিনা। তাহলে পাই এবার আবার আবার হ্যাঁ বলো বলো। পাইথন পড়লো যে সাম সমান y0, কোফিসিয়েন্ট সমান t, মনে মুখস্থ রাখবি, কে সমান 1। এইবারে লুপে ঢুকলো, লুপে ঢুকে প্রথমে ও ওয়াই লিস্টের ডিফারেন্স গুলো বার করলো, মানে y1 মাইনাস y0, y2 মাইনাস y1, y3 মাইনাস y2, এই সবগুলো ডিফারেন্স গুলো বার করে নিল। ভালো কথা। তারপরেও দেখলো যে এস সমান আমার মাস্টারমশাই বলেছে আগের এস মানে y0 প্লাস এখনকার যে নতুন ওয়াই লিস্ট বার করেছি তার প্রথম এলিমেন্ট মানে ডেল্টা y0 হলো ইফেক্টিভলি গণিত কোফিসিয়েন্ট। কোফিসিয়েন্ট কত এই মুহূর্তে? টি। তাহলে তোমার এই কাজটা পুরোটা কমপ্লিট হলো কিনা? বলো বলো বলো। এইবারে ও কি করে রাখলো, নতুন কোফিসিয়েন্ট তৈরি করলো, পুরনো কোফিসিয়েন্ট মাল্টিপ্লাইড বাই টি মাইনাস 1 বাই 2 দিয়ে। তাহলে নতুন এখন কোফিসিয়েন্ট কত? কোফিসিয়েন্ট আগে যা ছিল মানে টি গণিত টি মাইনাস 1 বাই 2। ঠিক আছে, এখনো লুপ শেষ হয়নি, প্রথমবারেরটাই। তারপরে কে এর মান সেট করলো 2 এ, মনে রাখবে রাখলো, দিয়ে ও গেল এইখানে যে এখন আই এর মান হলো আমার 1। ও এসে আবার ডিফারেন্স নিল, এইখানে এসে অলরেডি তো আমার দুটো টার্ম হয়েছিল y0 প্লাস ডেল্টা y0 গণিত টি, তার সাথে যোগ করলো y0 মানে অ্যাকচুয়ালি ডেল্টা স্কয়ার y0 হলো, কারণ ডিফারেন্স নিয়েছে। গণিত কোফিসিয়েন্ট, কোফিসিয়েন্ট কত ছিল বাবা? টি গণিত টি মাইনাস 1 বাই 2। দেখো তো টি গণিত টি মাইনাস 1 বাই 2, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, দিয়ে কে এর মান সেট করলো কত? তাহলে এই টার্মটাও হয়ে গেল। তারপরে কোফিসিয়েন্টের মান সেট করলো কত? আগের কোফিসিয়েন্ট কত ছিল? টি গণিত টি মাইনাস 1 বাই 2, তার সাথে করলো আবার টি মাইনাস 2 বাই 3, কারণ কে এর মানটা আগে আপডেট করে 2 রেখেছিল, মনে রেখো তোমরা বলেছিলে। তার মানে অ্যাকচুয়ালি ও করলো এই টার্মটা তৈরি করে রাখলো। তাহলে 3 দুগুণে 6 হলো, মানে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আমি বোঝাতে পারছি কি পাচ্ছি না কে জানে। প্রত্যেককে বুঝেছো? কারোর যদি অসুবিধা থাকে সে পার্সোনালি বলো একদম, যে না বুঝিনি। বল স্যার ঠিক আছে, তার মানে আমার এইবারে প্রিন্ট এস। বল স্যার এইটুকু? ইয়েস স্যার, এইটুকু প্রোগ্রাম, এইটুকু হচ্ছে হার্ট অফ দা প্রোগ্রাম। এরপরে আরো কিছু আমি অর্নামেন্ট পড়াতে চাই, যদি তোমরা বুঝতে পেরে থাকো। বল স্যার তার মানে এইটুকু কাজ আমাদের, আর কিছু করতে হবে না? না। বলতো বাবা কে বুঝতে পারিসনি নিউটন ইন্টারপোলেশন ফরওয়ার্ড মেথডে? বল, সাহস করে বল, যে বুঝতে পারিসনি বলবি না কেন? যদি বুঝতে না পেরে থাকিস বল। সবাই বুঝতে পেরেছিস বলে ধরে নিচ্ছি আমি তাহলে, তাই তো? হ্যাঁ স্যার। চলো।
কি 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 চালাচ্ছিস? আমি কথাটা শুনতে পেলাম না ভালো। হ্যাঁ, না না আমি বুঝতে পারলাম না কথা, কোশ্চেনটা কি? না না তোমাকে আমি আগে স্যাটিসফাই করব, দাঁড়াও। তুমি বলছো যে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি করলাম, ওকে। দিয়ে তুমি বলছো যে ওয়াই ধরুন আমি এইরকম দিলাম 0.0, তাহলে আর কি হবে? তাহলে দেখো, তাহলে প্রথমে নামপাই ভদ্রলোককে ডেকে নিলাম, তারপর আমি তোমাকে বলেছি আমি তোমাকে এক্স দেব এবং ওয়াইও দেব, কারণ এগুলো না দিলে তুমি করতে পারবে না। তাহলে প্রথম একটা একদম জানা ভ্যালু দিয়ে করবে। সবসময় প্রোগ্রামিং, প্রথম প্রোগ্রামিং জানা ভ্যালু দিয়ে শুরু করবে। বেশ, এক্স ওয়াই দিয়ে দিলাম, তুমি এখান থেকে এইচ ক্যালকুলেশন করে নিতে পারো, যে কারণ তোমার মাঝে মাঝেই ওটা কাজে লাগবে। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি যে তোমরা তোমাদের বক্তব্য পেশ করবে এখানে। এইবার আমি বললাম তোমাকে যে এক্সপি সমান ধরো কত বলেছিলাম 1.5 এ, তাহলে তুমি বলেছি কি ক্যালকুলেশন করতে? টি ক্যালকুলেশন। টি ক্যালকুলেশনের ফর্মুলা কি? x0 মাইনাস xp, ঠিক আছে? হ্যাঁ স্যার। এইটাই টি ছিল তো, x0 মাইনাস xp ছিল না xp মাইনাস x0 ছিল? xp মাইনাস x0। স্যার এক্সপি মাইনাস x0। তাহলে xp মাইনাস মানে x মাইনাস x0 ছিল তো, তাহলে এটা তো আগে হবে বাবা, আমারও সেটাই সন্দেহ হচ্ছিল ওই জন্য। তাহলে টি ক্যালকুলেশন হয়ে গেল। তুমি বরঞ্চ দেখে নেবে যে ও ঠিকঠাক করছে তো। এক্সপি 1.5 যদি হয় তাহলে টি এর মান কত আসা উচিত? এইচ তো এমনিতেই 1 দেখতেই পাচ্ছিস, বল না বল না, 1.5 মাইনাস 0 মানে 1.5ই আসার কথা, তাই না? প্রোগ্রামিং না এইরকম ভাবে আমি যেরকম ভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করো, তাহলে শিখে যাবে তোমরা, যে এই যে একটু একটু করবে আর চেক করবে। এটা হচ্ছে ইন্টারপোলেশন, INT আর ডট PY। সব সময় একটু একটু প্রোগ্রামিং করবে, চেক করবে। পাইথন INTR, দেখো 1.5 দিচ্ছে, তার মানে এইটুকু অন্তত আমার ঠিক হয়েছে। বেশ, বলো তারপরে কি করতে বলেছিলাম? প্রিন্ট। এই যে উপাসনার আজকে প্রোগ্রামিং রান করেনি, এর প্রথম কারণ হচ্ছে ও এই রকম দেখে দেখে প্রোগ্রামিং নিজের মতন করে ডিসিশন নেয়নি। আমার মনে হচ্ছে, আমি তো তোমাদেরকে কখনো ফেস টু ফেস দেখিনি, তোমরা কোন জিনিসটা কিভাবে পড়ছো, তাই আমার এটা গেস যে এই রকম ভাবে ও চেক করে কখনোই করে না। তাহলে টার্ম ভ্যালু যখন হয়ে গেল, এরপরে আমি জানি যে এস সমান ওয়াই নট দেব। এইবার একটা লুপ লিখবো, ফর আই ইন রেঞ্জ। লুপ কেন দরকার? লুপ দরকার হচ্ছে আমার যেহেতু অনেকগুলো টার্মে যোগ করব সেই জন্যে। কটা টার্ম হবে এখানে?
5 একটা দুটো তিনটা চারটা পাঁচটা 6টা ভ্যালু আছে, 6টা ভ্যালুর জন্য 6টা টার্ম আছে। প্রথম টার্মটা তো বাইরে রেখেছি, তাহলে 5টা টার্ম, তাহলে এখনো 5টা টার্মকে আমাকে রান করাতে হবে। 5 দিয়ে রাখলাম, পরে আমি এটাকে ভেরিয়েবল করে দেব। দিয়ে কি করবে না, নতুন এস ক্যালকুলেট করবে, পুরনো এস প্লাস, না তা তো নয়, প্রথমে ডিফারেন্স নিতে হবে, এই যে দেখো, তা না হলে তো করতে পারবে না ও। তাহলে ওয়াই লিস্ট নতুন করে বানাও, np.diff y, এইটা হচ্ছে কমান্ড নামপাই এর, যে ডিফারেন্স তৈরি করে নেবে। তারপরে ওই ভদ্রলোক বলবে নতুন এস সমান আমার যে এই লিস্টটা বানানো হলো, নতুন ওয়াই যেটা বানালাম তার প্রথম এলিমেন্টটা মানে ডেল্টা ওয়াই নট স্টার টি। তুমি বলবে স্যার টিটা তো বারবার আপডেট হবে, তাহলে এখানে COEFF কোফিসিয়েন্ট সমান টি ডিফাইন করে দিলাম, এইখানেও কোফিসিয়েন্ট লিখলাম। তারপর আমি কোফিসিয়েন্টটাকে আপডেট করব, এটা লুপের ভেতরেই থাকবে। COEFF সমান আগের যা কোফিসিয়েন্ট ছিল স্টার টি, T-1, T-2 এরকম বারবার আসছে, তাহলে T-K ডিভাইডেড বাই ওই ফ্যাক্টোরিয়াল টানার জন্য T+K করে দিলাম, না সরি K+1, এক এক করে বাড়বে, ফ্যাক্টোরিয়ালে তাই বাড়ে। বল স্যার কেটা কি, তো এরার দেখাবে, কে এর মান একটা ইনিশিয়াল 1 দিয়ে শুরু করলাম, দিয়ে কোফিসিয়েন্ট আপডেটের পরে কে আপডেট করব, কারণ ফ্যাক্টোরিয়ালটার মান বাড়তে থাকছে যেহেতু, আগের কে +1। দেখো 3 এর ফ্যাক্টোরিয়াল মানে 3 দিয়ে আগে যা ছিল ছিল তাকে আবার 3 দিয়ে গুণ, মানে 2 এর ফ্যাক্টোরিয়ালকে 3 দিয়ে গুণ করলে 3 এর ফ্যাক্টোরিয়াল হয়, 4 এর ফ্যাক্টোরিয়ালকে 3 এর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ, 4 কে গুণ করলে 4 এর ফ্যাক্টোরিয়াল হয়, 5 এর ফ্যাক্টোরিয়াল বানানোর জন্য তোমাকে 4 এর ফ্যাক্টোরিয়ালকে 5 দিয়ে গুণ করলে হয়, তার জন্য কেটাকে আপডেট করতে হচ্ছে। ব্যাস হয়ে গেল। এইবারে আমার প্রিন্ট এই সামটা করলেই তো আমার এটা আনসার আসার কথা। দেখো এসছে আমার ডিজায়ার্ড আনসার এসছে কিনা বলো। হ্যাঁ স্যার। সুতরাং প্রোগ্রামিং এর পার্ট হচ্ছে কতটুকু রে বাবা, এইটুকু জায়গা। এইবার তুমি বলবে স্যার এটা শুধু আপনি এটা দিয়ে দেখলে হবে নি মশাই, আপনি চেঞ্জ করে অন্য বসান, আমি বড় সড়ো ভ্যালু বসান, আমি দেখবো। সত্যি কথাই, তোমরা দেখো, তাহলে শুধু মনে রাখবে এক্সটা যেন ইকিউ স্পেসড হয়। তাহলে চলো 5 বইয়ে যেটা দেওয়া রয়েছে ওইটাই বসাচ্ছি, 10.0, 15.0, 20.0, 25.0, 30.0। তার দরুন ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 45.0, 105.0, 174.0, 259.0, 364, 364.0, 496, 496.0। এইবারে দেখো এই যে 5 এসছিল, এই 5টা কেন এসছিল রে? এক 2 3 4 5 6, এখানেও 5ই আসবে। এইটা অ্যাকচুয়ালি এসছিল কি কভারের জন্য, লেন অফ এক্স -1। কিরে উপাসনা, এটা বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার। এটা তুই বলেছিলিস, তার জন্যই তোকে জিজ্ঞাসা করলাম। ও এক্সপিটাকে চেঞ্জ করা হয়নি তো। এক্সপি বল স্যার কোন পয়েন্ট আপনি চান, আমি একটা জানা পয়েন্টে দেখছি আগে, কারণ বইয়ে আনসারটা করা আছে 18। বাহ বাহ বাহ, 222.83, 222.82 आ गया। এইবারে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব যে স্যার জি
और मैडम जी তোমাদের কি এই np.deep ব্যবহার করা যাবে নাকি এটাও আমাকে লুপ টুপ চালিয়ে বানিয়ে দিতে হবে প্রত্যেকবার? যাক, বাঁচা গেছে, নাহলে আরো 2-3 লাইন বাড়তো। তাহলে এবারে পৃথিবীতে যেরকম খুশি তোমাকে এক্স ওয়াই এর ভ্যালু দিক, যতগুলো খুশি দিক, তুমি যে পয়েন্টে ইন্টারপোলেট করতে চাও সেই পয়েন্টে ইন্টারপোলেশন করতে পারবে। এইবারে তুমি তোমাদের যেরকমটা বলে মানে বলবেই আমার মনে হয় যে স্যার এই একটা পয়েন্টে ইন্টারপোলেশন করলে হবে নি মশাই, আপনাকে ধরুন আমি অনেকগুলো 3টা পয়েন্ট দিলাম, তাহলে আপনাকে 3টা ইন্টারপোলেটেড ভ্যালু বের করে দেখাতে হবে। না, আমার মনে হয় তাই বলবে তোমাদের, তাই তো বলেন, এইরকম বলেছে নাকি? বাঁচা গেছে। তাহলে ধর এবারে আমি যদি বলি তোকে যে না শুধু একটা পয়েন্টে নয় আরো 2টো পয়েন্টে বার করতে হবে, তাহলে কেমন করে করবি? বলো ইয়ে আমাদের উপাসনা ম্যাডাম। আমি করিনি ক্লাসে ইন্টারপোলেশন, না আপনার না, কাছেই তোমার শিখছি অ্যাটেম্প প্রথম। করতে বলিনি, অ্যাটেম্প করতে তাহলে বলিনি। তো আমি বলছি একটা প্রবলেম বলছি যে ধরো তোমাকে শুধু 18তে নয়, আমি বললাম একবার 18তে করবে, তাহলে তার একটা আনসার আসবে 22 দশমিক সামথিং, ওই যে 222 দশমিক সামথিং, তারপরে বললাম তুমি 22-এ করবে ইন্টারপোলেশন, তারও একটা আনসার আসবে। তাহলে তুমি কি বারবার এরকম মুছে মুছে করবে, রান রান করাবে, তাহলে তোমাদের তো নাম্বার দেবে না। ইয়েস, যে স্যার তাহলে ফাংশন ডিফাইন করে করব, মানে দেখুন ফাংশন ডিফাইন করে করব, তাই জন্যই বলছি। তাহলে এবারে ফাংশন ডিফাইন করে কিভাবে করবে, এই ফাংশন ডিফাইন করে উপাসনাও খুব ভয় পাচ্ছে, তাই তো উপাসনা, আমি ঠিক বলছি? হ্যাঁ স্যার। দেখ, এই জিনিসটাকে এটা ফাংশনের ফর্মে রাখবো, অত ভয় পাওয়ার কিছু নাই, কি আর হবে, বড় জোর চলবে না। intrf.py তো ভয় পেলে হবে? দেখ এক্স ওয়াই এইচ এগুলো তো ফাংশনের আকারে রাখার, হ্যাঁ এইখান থেকে ফাংশনটা শুরু করব। তাহলে ডিফাইন, কেন এক্সপিটা, হ্যাঁ এক্সপিটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্সপিটা বাইরে রাখবো, রাইট। ইন্টার পি কার কার ফাংশন হবে, এক্সপি তো হবেই, কমা আর কার ফাংশন হবে, এক্সপি ফাংশন তো হবে এক্স ওয়াই, এক্স ওয়াই তো পেয়ে গেছে উপরে, হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই আর কে আছে, বাকিগুলো তো এইচটা নেবে, হ্যাঁ না এইচটা তো ক্যালকুলেশন করে নেবে, এইচটা তো ক্যালকুলেট, হ্যাঁ তো এইচটা ভেতরে রেখে দিচ্ছি, এইচটাকে ভেতরে করে দিচ্ছি, অসুবিধা কি আছে? কারণ অত বেশি ফাংশন যত কম করবি তত অ্যাকিউরেসি মানে তত সায়েন্টিফিক্যালি কারেক্ট হবে। বেশ, তাহলে দেখ এই এইচটা, এই দেখ কিভাবে আমি আমি করছি, দেখ এই প্রথমে ইন্টারপোলেট করতে গেলে ও প্রথমে এইচটাকে ক্যালকুলেট করে নিল,
তারপরে তারপরে টিটাকে ক্যালকুলেট করলো, তার জন্য ওকে কিছু অজানা জিনিসে হাত দিতে হলো। কি এক্সপিটা আমি বলে দেব। আচ্ছা, তারপরে ও কোফিসিয়েন্ট ক্যালকুলেট করলো। ওয়াই তো আগেই পেয়ে গেছে ও, কে হলো। এইবারে দেখ এই ফর লুপটাও ভেতরে থাকবে, তাহলে তার ভেতরে আবার থাকবে এই জিনিসগুলো। বেশ, এইবারে রিটার্ন কি হবে? রিটার্ন হবে এস। কোথায় থাকবে? সে ডিফাইনের মধ্যে থাকবে। রিটার্ন এস প্রিন্ট এস থাক। অসুবিধা আছে কিছু? রিটার্নটা ফরের বাইরে, হ্যাঁ ফরের বাইরেই তো আছে না? নেই? আচ্ছা, হ্যাঁ এই যে ফরের বাইরে আছে এবারে। আচ্ছা, এইবারে এক্সপিটা দিয়ে দিই, তাহলে রিটার্ন হবে, তাহলে প্রিন্ট হবে কি? প্রিন্ট হবে ইন্টার পি, তাই তো? হ্যাঁ আইএনটিআরপি আছে। আচ্ছা, হ্যাঁ এই বানান টানানগুলো ঠিকঠাক করবি। এক্সপি মানে 18.0 আর এক্স ওয়াই এক্স ওয়াইটা কি দিতে হবে ফাংশনটা এখানে? হ্যাঁ সেটাও তো ঠিক। দেখি রান করি দেখি। এই দেখো একদম রান করে গেছে। ওহো সরি সরি সরি, আগের ফাংশনটা এটা। এইখানে কি দিলাম? ইন্টার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো রান করেছে উপাসনা ম্যাডাম। হ্যাঁ স্যার। এইবারে আমি যদি এখানে বলি যে এক্সপিটা আমার একটা লিস্ট দিলাম, ধর এ হে হে, দাঁড়া 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 দাঁড়া, এটাকে আগে কাটি, সেভ করে কাটি। হ্যাঁ, এইবার আমি ধর এক্সপির একটা ওকে লিস্ট দিয়ে দিলাম। কোথায় গেল? হ্যাঁ, না ও নিতে পারছে না এইভাবে। তাহলে আমাকে একটা লুপ দিতে হবে এখানে। এইখানে একটা আমি ফর আই ইন এক্সপি একটা এক্সপি লিস্ট দিয়ে দেবো। এক্সপি সমান 18.0, 22.0 ফর আই ইন এক্সপি প্রিন্ট আই, এইটাকে ফর লুপের ভেতরে ঢুকে দিলাম। বা এটাকে
ওয়াইপি সমান একটা, দেখ এগুলো সবই গহনা পড়ানো হচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ওয়াইপি ডট অ্যাপেন্ড, এগুলো দেখেই বুঝতে পারার কথা। যদি না বুঝতে পারিস আমি রয়েছি কিন্তু। বলতো বাবাকে, বুঝতে পেরেছো না পারোনি? আমার প্রোগ্রাম কিন্তু রান করে গেছে এবং আমি স্যাটিসফাইড। এই জায়গাটা নতুন করেছি, এই জায়গাটা যদি বুঝতে না পেরেছো, পিয়ালি, ফারা, তথাগত, হ্যাঁ স্যার। আলম, আলাপন আর উপাসনা ম্যাডাম, হ্যাঁ স্যার, আমিও বুঝেছি। তাহলে তুমি এইখানে গাধা করছে যদি ভ্যালু দাও, তাও কেউ তোমাকে মারবে না। ততগুলো তুমি ওয়াইপি পেয়ে যাবে। আচ্ছা, এই টার্মিনাল থেকে একটা জিনিস তোরা আমাকে বলতো, এই টার্মিনালে করার তোরাই আমাকে শেখালি, আমি কখনো আগে টার্মিনালে করিনি। এই টার্মিনাল থেকে দিয়ে প্লট করা যায়? না, আমার দেখছি ম্যাট প্লট লিখতে টার্মিনাল থেকে কাজ করছে না। দেখ দেখ দেখ, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব, দেখ তো কোথায় ভুল হচ্ছে। আমি 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 হচ্ছে না কিন্তু। পাইপ্লট অ্যাজ পিএলটি, হ্যাঁ, পিএলটি ডট, আমি একটা ছোট্ট ওই এক্স ওয়াই ডেটাটাকেই প্লট করছি। আমার এক্স ওয়াই এই ডেটাটাকে প্লট করছি, পিএলটি আমার কিন্তু কাজ করছে না। আমি একদিন আগে দেখেছিলাম, আমি তোদেরকে জিজ্ঞাসা করবো ভেবেছিলাম, তারপরে ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু কই, এই না করছে আজকে কাজ তো, এই করছে। আরে আমি কলেজের কম্পিউটারে দেখলাম নাকি, বুঝতে পারছি না। দেখ, এই ডাক্তারের কাছে রোগ এমনি অনেক সেরে যায় না। তাহলে দেখ, আমার এইটা এক্স ওয়াই, এইটা হচ্ছে আমার অরিজিনাল ডেটা, সেইটাকে আমি ও দিয়ে রাখলাম। হ্যাঁ, আরেকটা প্লট করছি, পিএলটি ডট প্লট এক্সপি ভার্সেস ওয়াইপি ইন্টারপোলেটেড ডেটা, এইটাকে প্লট করছি আমি। এটা দুটোই ডেটা আছে মাত্র, এইটাকে প্লট করছি আমি স্টার দিয়ে। বুঝতে পারলি কি করলাম আলাপন? দেখ পিয়ালি, দেখেছিস ডেটাগুলো কি সুন্দর পড়েছে? হ্যাঁ স্যার। অরিজিনাল ডেটা ছিল আমার ডেটা সেট, যেটা দেওয়া ছিল ব্লু রঙের গুলো, আর যেটা আমি ইন্টারপোলেট করে পেলাম সেগুলো হচ্ছে এই জায়গাতে হবে এই ভ্যালু, এই জায়গায় এই ভ্যালু। কি সুন্দর হয়েছে বল? ভালো লাগছে না দেখতে? তোদের কাছে কিছুই ভালো লাগে না। হ্যাঁ স্যার, খুব সুন্দর লাগছে। জোর জবরদস্তি করে বলবি? তাহলে আজকে এখানেই শেষ, অলরেডি 10টা 10 বাজছে, আমারও ব্যাটারি শেষ। এটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, তোমাদের সামনেই নোটটা পাঠিয়ে দিচ্ছি। আগের দিনে নোট পাঠাইনি বলে কে লিখেছিলে। পিয়ালি কি লিখেছে দেখ তোরে। পিয়ালি লিখেছে, স্যার আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি জয়েন করব। লিখছে অনেকক্ষণ আগে লিখেছিল ওগুলো। এটা ফাংশন কল করে দুটোই পাঠিয়ে দিলাম।
ছবিটা তো মনে হয় কেটে দিয়েছি আমি। স্যার হ্যান্ড রিটেন নোটটা দেবেন। দাঁড়াও, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, তোমার সামনেই পাঠিয়ে দিই। আমি কম্পিউটার একবার বন্ধ করে দিলে আর খুলি না। হ্যাঁ, এই হ্যান্ড রিটেন নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম সত্যি কথা। আমার কথা যদি শুনিস, এইটা খুব ইম্পর্টেন্ট। পাঠিয়ে দিয়েছি। আর কিছু পাঠানোর আছে? তাহলে আজকে টাটা, রাখবো। পিয়ালি, হ্যাঁ স্যার। উপাসনা, আলম, হ্যাঁ স্যার। চলো সবাইকে গুড নাইট টু অল অফ ইউ। তোমরা অনেক হুম। আজকে টায়ার্ড হয়েছো, যাও ঘুমাও। টাটা, শুভরাত্রি।